রাগ করা এর আরবি হচ্ছে জালান। জালান মানে রাগ করা। আমি রাগ করেছি এর অর্থ হচ্ছে আনা জালান। আনা এর বাংলা হচ্ছে আমি। আনা জালান মানে আমি রাগ করেছি। আপনি রাগ করেছেন এর অর্থ হচ্ছে ইনতা জালান। ইনতা এর অর্থ হচ্ছে আপনি অথবা তুমি। ইনতা জালান মানে আপনি রাগ করেছেন। আমি রাগ করি নাই এর অর্থ হচ্ছে আনা মাফি জালান। এই বাক্যটা অন্যভাবে বলা যায় আনা মো জালান মানে আমি রাগ করি নাই। আপনি কেন রাগ করেছেন এর অর্থ হচ্ছে ইনতা লেস জালান। লেশ এর বাংলা হচ্ছে কেন। ইনতা লেশ জালান মানে আপনি কেন রাগ করেছেন। আমি অনেক রাগ করেছি এর অর্থ হচ্ছে আনা মাররা জালান। মাররা এর বাংলা হচ্ছে অনেক বা বেশি। আনা মাররা জালান মানে আমি অনেক রাগ করেছি। তুমি ভালো না এর অর্থ হচ্ছে ইনতা মাফি কয়েস। কয়েস এর অর্থ হচ্ছে ভালো। ইনতা মাফি কয়েস মানে তুমি ভালো না। তুমি ভালো লোক এর অর্থ হচ্ছে ইনতা নফর কয়েস। নফর এর বাংলা হচ্ছে লোক। ইনতা নফর কয়েস মানে তুমি ভালো লোক। এটা খুব ভালো আরবি হচ্ছে হাদা মাররা কয়েস। হাদা এর অর্থ হচ্ছে এটা। এটা খুব খারাপ আরবি হচ্ছে হাদা কারবান। এটা খুব খারাপ অথবা এটা খুব নষ্ট এর অর্থ হচ্ছে হাদা কারবান। কারবান মানে খারাপ অথবা নষ্ট। এটা নতুন এর অর্থ হচ্ছে হাদা জেদিদ। জেদিদ মানে নতুন। তুমি সবসময় দেরি করো আরবিতে এভাবে বলবো ইনতা আলাতুল তাখির। তাখির মানে দেরি করা। আলাতুল মানে সবসময়। ইনতা আলাতুল তাখির মানে তুমি সবসময় দেরি করো। তুমি কি আজ আসবে আরবিতে এভাবে বলবো ইনতা ইজি আলিয়ম। আলিয়ম মানে আজ। ইজি মানে আসা। ইনতা ইজি আলিয়ম মানে তুমি কি আজ আসবে। আমি তোমার অপেক্ষায় আছি আরবি হচ্ছে আনা ইন্তেজার ইনতা। ইন্তেজার মানে অপেক্ষা করা। আনা ইন্তেজার ইনতা মানে আমি তোমার অপেক্ষায় আছি। আমি সিঙ্গেল এর অর্থ হচ্ছে আনা আজিব। আমি বিবাহিত এর অর্থ হচ্ছে আনা মুতাজাউইজ। আনা মুতাজাউইজ মানে আমি বিবাহিত।